নজর রাখবো পরবর্তী সংবাদে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে সিপিএম উত্তরাঞ্চল আগরতলা কমিটির অঞ্চল কমিটির উদ্যোগে এবং তারা গণ ডেপুটেশনে আজকে সামিল হয়েছে। সিপিএম উত্তর আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে জিবি হাসপাতালে ওষুধের জন্য রোগী মৃত্যু সহ একাধিক দাবি নিয়ে র্যালি সংগঠিত হয়েছে আজ এবং একই সঙ্গে সেই র্যালি গিয়ে সমাপ্ত হয় আজ জিবি হাসপাতাল প্রাঙ্গণে এবং সেখানে জিবি হাসপাতালের যে ওষুধের জন্য রোগী মৃত্যু পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে ডেপুটেশন প্রদান করেছেন। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম এর সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। কি বলছেন তিনি শুনুন। বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে। বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফেসিলিটিগুলো ছিল সেই ফেসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না। আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি অবস্থা শোচনীয়। আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কি অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে। রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না। সার্জিক্যাল যেখানে অপারেশন হয়, অপারেশনের যে সেলাই করার সুতো সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয়। বাথরুমগুলোর অবস্থা ভয়ানক, জল পাওয়া যায় না, আগুন লেগে যাচ্ছে। এক কথায় একটা অভূতপূর্ব নৈরাজ্যের পরিবেশ এই রেফারেল হাসপাতাল জিবিতে। কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী। অবাক করার মতো ঘটনা, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি এই ঘটনা। সেটা ওদের অন্তর্দলীয় বিষয়, আমি এই নিয়ে টিপ্পণী করতে চাইছি না, কিন্তু আমরা জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি প্রতিদিন বলছেন যে আমাদের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ হচ্ছে না 7 থেকে 8 বছর ধরে, ডাক্তার রিক্রুট হচ্ছে না, নার্স রিক্রুট হচ্ছে না, যদি কোথাও কোথাও হচ্ছে যে সিন্ধুতে বিন্দু অল্প। এই যে অবস্থা, এত শূন্যপদ কারা পূরণ করবে এই শূন্যপদগুলো? ওরাই তো ভিশন ডকুমেন্টে বলেছিল যদি সরকারে আসি আমরা বছরে 50,000 করে আমরা রিক্রুট করব। আজকে ডাক্তারের পদ খালি, নার্সের পদ খালি, প্যারামেডিক্যালের পদ খালি। বিভিন্ন যে চতুর্থ শ্রেণী বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে তারা হাসপাতাল চালানোর চেষ্টা করছে। খবরের কাগজের মধ্যে আমরা লক্ষ্য করছি ডাক্তারের জায়গায় বসে আছেন সুইপার। এই যে নৈরাজ্যের প্রতিবাদে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি, এই এলাকার যে আমাদের পার্টির অঞ্চল কমিটি, তারা সিদ্ধান্ত করেছে আজকে সুপারের কাছে ডেপুটেশনে যাবে এবং আমরা ডেপুটেশন প্রাথমিক পদক্ষেপ আপনাদের জানান দিতে চাই। ডেপুটেশনের পরও যদি সমস্যার সমাধানের উদ্যোগ না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। শুধু লোকাল কমিটি না, আমাদের বৃহত্তর আমাদের যে কমিটিগুলো আছে তারা সবাই মিলে আমরা এই সরকারের টনক নড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমরা যেটা বলতে চাই, সরকারটা হচ্ছে একটা প্রচারের সরকার, ফ্লেক্সের সরকার, বিজ্ঞাপনের সরকার। এই সরকার মানুষের জন্য কিছু করছে না, কোনো ক্ষেত্রেই না। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, রাস্তাঘাট বলুন, এক ভয়ানক পরিস্থিতি। স্মার্ট সিটির নামে আমি আসার সময় দেখছিলাম গোটা শহর জ্যামে, অল্প বৃষ্টি হচ্ছে গোটা শহর জ্যামে আটকে গেছে। এই যে অচল অবস্থা কাটানোর জন্য তো মানুষকে কাউকে না কাউকে রাস্তায় নামতে হবে। আমরা সিপিআইএম মানুষের প্রতি দায়বদ্ধ। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা সিদ্ধান্ত করেছি মানুষের সমস্যা নিয়ে রাস্তায় থাকবো। আপনারা শুনলেন সিপিএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তীর বক্তব্য। একই সঙ্গে তিনি বললেন যে জিবি হাসপাতালে এখন নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আজ তিনি বললেন যে উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে বাজার গরম করার প্রয়াস জারি রেখেছে বর্তমান রাজ্য সরকার এবং রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আজকে সিপিএম। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।